ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহু প্রতীক্ষিত থার্ড টার্মিনাল ব্যবহার করতে যাত্রীদের অপেক্ষা করতে হবে আগামী বছরের শুরুর দিক পর্যন্ত। কারণ এখনো বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিএএবি এবং একটি জাপানি কনসোর্টিয়ামের মধ্যে চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়নি। পাশাপাশি বাকি রয়েছে গুরুত্বপূর্ণ অপারেশন রেডিনেস অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফার প্রক্রিয়া। সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক জানান, বর্তমান সময় থেকে চুক্তি স্বাক্ষর করতে কমপক্ষে আরও ৩ মাস লাগবে। এরপর শুরু হবে ওরাট, অর্থাৎ টার্মিনাল চালুর আগে পরীক্ষামূলক কার্যক্রম, যা চলবে ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত। তিনি আরও বলেন, ওরাট শুরু হওয়ার প্রায় ৬ মাস পর আমরা থার্ড টার্মিনাল উদ্বোধনের আশা করছি। বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরামের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, দ্রুত টার্মিনাল চালু করতে গিয়ে ঝুঁকি নেওয়া হবে না। তার ভাষায়, বিশ্বব্যাপী বিশেষজ্ঞদের গবেষণায় দেখা গেছে প্রায় ৭৪% বিমানবন্দর ট্রানজিকশন ব্যর্থ হয়। তাই আমরা খুব সতর্কভাবে এগোচ্ছি যেন চালুর পর কোনো ধরনের বিঘ্ন না ঘটে। জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি নিয়ে তিনি বলেন, চুক্তিটি ন্যায্য হবে এবং জাতীয় স্বার্থ রক্ষায় যা যা দরকার সব নিশ্চিত করা হবে। যদিও বেশ কিছু বিষয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে, তবুও এখনো কিছু বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে। প্রায় ১.৫ বছর বন্ধ থাকার পর চলতি বছরের মার্চ মাসে বাংলাদেশ ও জাপানের মধ্যে আবার আলোচনা শুরু হয়। উল্লেখ্য, ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এই আলোচনা পুনরায় শুরু হয়। বর্তমানে আলোচনায় যেসব বিষয় গুরুত্বপূর্ণ সেগুলো হলো এম্বার্কেশন ফি, আগাম অর্থ পরিশোধ, রাজস্ব ভাগাভাগির কাঠামো এই জাপানি কনসোর্টিয়ামে রয়েছে। জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি, সুমিটোমো কর্পোরেশন, নিপ্পন কোই, নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কর্পোরেশন। উল্লেখযোগ্য বিষয় হলো, থার্ড টার্মিনালটির সফট লঞ্চিং হয়েছিল ২০২৩ সালের ৬ অক্টোবর, তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়। সে সময় একাধিকবার বলা হয়েছিল ২০২৪ সালের শেষ নাগাদ টার্মিনালটি পুরোপুরি চালু হবে, কিন্তু ব্যবস্থাপনা এবং রাজস্ব ভাগাভাগি নিয়ে সিএএবি ও জাপানি কনসোর্টিয়ামের মতবিরোধের কারণে টার্মিনালটি এখনো চালু করা সম্ভব হয়নি। আওয়ামী লীগ সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছিল পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এর আওতায় জাপানি কনসোর্টিয়াম টার্মিনালটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে। এখানে জাপানি কোম্পানি পরিচালনাগত কাজ দেখবে আর নিরাপত্তার দায়িত্বে থাকবে সিএএবি। দৃষ্টিনন্দন নকশার এই টার্মিনাল নির্মাণে ব্যয় হয়েছে ২১,৩০০ কোটি টাকারও বেশি। এর মধ্যে সরকার দিয়েছে ৫,০০০ কোটি টাকা, আর বাকি অর্থ এসেছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি এর ঋণ থেকে। টার্মিনাল পুরোপুরি চালু হলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী ও কার্গো পরিবহন সক্ষমতা দ্বিগুণ হবে। তখন বছরে যাত্রী পরিবহন সক্ষমতা দাঁড়াবে ২,৪০,০০,০০০। বর্তমানে বিমানবন্দরটি বছরে সামলাতে পারে ৮০ লাখ যাত্রী, ৫ লাখ টন কার্গো। আরেকটি বড় পরিবর্তন আসছে গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবায়। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি আরও একটি দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডেলিং অপারেটর নিয়োগ দেওয়া হয়েছে, যাতে সেবার মান বাড়ে এবং প্রতিযোগিতা তৈরি হয়। সিএএবি চেয়ারম্যান বলেন, টার্মিনাল চালুর প্রথম দিন থেকেই দ্বিতীয় অপারেটর কাজ শুরু করবে। তিনি জানান, সুমিটোমো কর্পোরেশনের নেতৃত্বাধীন জাপানি কনসোর্টিয়ামই বিমানের পাশাপাশি দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডেলার নির্বাচন করবে। এর আগে ২০২৪ সালের অক্টোবর মাসে অন্তর্বর্তী সরকারের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে প্রাথমিকভাবে ২ বছরের জন্য গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। এই সিদ্ধান্তের আগে দীর্ঘ আলোচনা হয়েছিল, কারণ বিদেশি এয়ারলাইন্সগুলো বিমানের সেবায় মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। বিশেষ করে জাপানি প্রতিষ্ঠান নিয়োগের বিষয়টিও বিবেচনায় ছিল। বর্তমানে বিমান শুধু নিজেদের ফ্লাইট নয়, হযরত শাহজালাল বিমানবন্দর ব্যবহারকারী ৪১টি আন্তর্জাতিক এয়ারলাইন্সেও গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা দিচ্ছে। এখান থেকে বিমানের বার্ষিক আয় হয় প্রায় ১৪০০ থেকে ১৫০০ কোটি টাকা। তবে যাত্রী ও সংশ্লিষ্টরা প্রায়ই অভিযোগ করেন, বিশেষ করে ব্যাগেজ হ্যান্ডেলিংয়ে দেরি এবং অদক্ষতা নিয়ে। সব মিলিয়ে প্রশ্ন একটাই, দৃষ্টিনন্দন এই থার্ড টার্মিনাল কবে সত্যি যাত্রীদের জন্য খুলবে? এখন পর্যন্ত যা জানা যাচ্ছে সেটি ব্যবহার করতে অপেক্ষা করতে হতে পারে আগামী বছরের শুরু পর্যন্ত। ধন্যবাদ।